আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব আল্লাহর কঠোর হুঁশিয়ারি আদেশ নিষেধ সম্পর্কে। এখানে তাফসিরমূলক অনুবাদ নেওয়া হয়েছে। 1. আল্লাহ তাআলা বলেন, যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে। 2. কোনো ভনিতা না করে, ধোঁকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে। 3. চিৎকার করবে না, কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে কথা বলবে। 4. মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে। 5. ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে। 6. কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দিবে না, ব্যঙ্গ করবে না। 7. অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না, কারো মানহানি করবে না। 8. কাউকে কোনো বাজে নামে ডাকবে না। 9. কারো পিছনে বাজে কথা বলবে না। 10. যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না, সে যদি তোমার নিজের ভাই বোনও হয়। 11. অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে, বলার চেয়ে কাজের প্রভাব বেশি। 12. কখনো মিথ্যা কথা বলবে না। 13. সত্যকে মিথ্যা দিয়ে ঘোল করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। 14. যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার। 15. মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলবে, আল্লাহর পথে ডাকবে, তাদের সাথে অত্যন্ত ভদ্র শালীনভাবে যুক্তিতর্ক করবে। 16. মার্জিত পোশাক পরবে, সুন্দর আচরণ করবে। 17. মার্জিত পোশাক পরে প্রার্থনা করবে, সেটা যেখানেই হোক না কেন। 18. প্রয়োজনের বেশি খাবার খাবে না, পান করবে না। 19. নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না। 20. কারো সাথে ফুটানি করবে না, নিজেকে নিয়ে গর্ব করবে না। 21. দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না। 22. তাড়াহুড়া করবে না, ধীরে সুস্থে চলাফেরা করবে। 23. বিনয়ের সাথে চলাফেরা করবে। 24. বেশি সন্দেহ করবে না, কিছু সন্দেহ আছে যেটা করা গুনাহ। আন্দাজে ঢিল মারবে না, একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না। 25. কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকে পড়বে না। 26. কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে। সালাম দিয়ে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার চেয়ে আরও ভালোভাবে সম্ভাষণ জানাবে। যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে। 27. যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে, ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। 28. কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে। 29. অজ্ঞ, বর্বর, বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম বলে সরে যাবে। 30. নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো, অন্যদেরকে ঠিক করার আগে। 31. কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না। 32. কারো উপকার করলে তার বিনিময় তার কাছ থেকে কোনো উপকার, এমনকি ধন্যবাদও আশা করবে না। 33. কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে, তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। 34. যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে, উৎসাহ দিবে, তাদের সাথে ভালো কাজে যোগ দিবে। যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না। 35. যারা ফাইজলামি স্যাবলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে। 36. নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে। 37. বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো, কাম দৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্যও নয়। 38. কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ। অন্যদেরকে নির্দোষ হিসাবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়। 39.
দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। 40 তোমার যে সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না, কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে। 41 যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, হাসি ঠাট্টা করে, তাদের কাছ থেকে সরে যাবে। 42 পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 43 ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না। 44 অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। 45 অন্ন, বস্ত্র, বাসস্থান, সংস্থানের জন্য যাদের অনুগত্য করছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। 46 খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে, বেশি আগে যাবে না। আগে গিয়ে খাবারের জন্য অপেক্ষা করবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে, যাতে তাদের অসুবিধা না হয়। 47 কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধও হয়। 48 বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে, বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে। 49 কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। 50 এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে। 51 বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে। 52 বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে। 53 যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে। 54 জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো। 55 জাতি, বর্ণ, ভাষা, যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা অর্থাৎ যারা ঈমান এনেছে তারা সবাই ভাই বোন, তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।